একদিন খেলতে খেলতে ওমর হঠাৎ দেখল মাটির উপর ঝকঝকে এক রহস্যময় পথ। ওমর বললে, এটা কোথা থেকে এলো? আর বাড়ি তো খুশিতে লেজ নাড়তেই থাকে। ওমর আর বাড়ি পথ অনুসরণ করে জঙ্গলের ভেতর ঢুকে গেল। চারদিকে গাছপালা আর পাখির ডাক দেখে মনই ভালো হয়ে যায়। হঠাৎ এক দুষ্টু কাঠবেড়ালি লাফিয়ে নেমে বলল, স্বাগতম, তোমরা কি রহস্যময় পথ খুঁজতে এসেছো? ওমর অবাক, কাঠবেড়ালি কথা বলছে। কাঠবেড়ালি বলল, চলো তোমাদের কিছু দেখাই। সামনে দেখা গেল রংধনুর মতো সেতু, উজ্জ্বল ঝকঝকে। ওমর আর বাড়ি তো দারুণ মুগ্ধ। সেতু পার হয়ে ওমর দেখল এক বিশাল গাছ, কিন্তু গাছটা হাসছে। গাছ বলল, ভয় পেও না সন্তান, আমি তোমাদের অপেক্ষায় ছিলাম। গাছটি বলল, রহস্যের পথে যেতে হলে প্রথমে তোমাকে দেখাতে হবে দয়া। ওমর দেখল একটি ছোট পাখির বাসা পড়ে গেছে। সে আর বাড়ি মিলে বাসাটা ঠিক করে দিল। ওমরের দয়া দেখে গাছটি খুব খুশি হলো। সে একটি ঝকঝকে সোনালি পাতা দিল, এটা তোমার উপহার। ওমরের মুখে খুশির হাসি ছড়িয়ে পড়ল। গাছ বলল, এবার ঘরে ফেরার সময়। পথটা আবার জ্বলে উঠল, এবার আরও উজ্জ্বল। ওমর, বাড়ি আর নতুন বন্ধুদের সাথে বিদায় জানিয়ে রওনা হলো। বাড়ির উঠোনে পৌঁছেই পথটা ধীরে ধীরে মিলিয়ে গেল। ওমর বুকে পাতা চেপে ধরল। বাড়ি ক্লান্ত হলেও খুব খুশি। ওমর ভাবল, আজ সে অনেক কিছু শিখেছে। দয়া আর বন্ধুত্ব এই সবচেয়ে বড় শক্তি। আর তাই যেখানে দয়া, সেখানেই শুরু হয় নতুন পথ।